নমস্কার ছাত্রছাত্রীরা, তোমাদের সকলকে গোপাল সাজেশনে স্বাগত। আর কিছুদিনের মধ্যেই তোমাদের পরীক্ষা শুরু হয়ে যাবে। তো যে প্রশ্নোত্তরগুলো আমরা দিচ্ছি গোপাল সাজেশনের পক্ষ থেকে, সেগুলো তোমরা বারবার প্র্যাকটিস করে যাও। আজকে যে প্রশ্ন উত্তরগুলো দেওয়া হচ্ছে সেগুলো তোমরা আজকেই মুখস্থ করে নাও, এবং কালকে আলাদা আরও আমরা প্রশ্ন উত্তর নিয়ে আসবো। তো তোমরা যতটা পারবে এই কটা দিন ভালোভাবে পড়াশোনা করে যাও। তো ভিডিওটি শুরু করছি। শুরু করার আগে বলি, ভিডিওটি যদি ভালো লাগে তোমরা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থেকো। প্রথম প্রশ্ন, আইনস্টাইনের ধর্ম কি? উত্তর, দিগন্ত পেরোনো। পরের প্রশ্ন, যেন সে ধর্মই নয়, যে তোমাকে শিখিয়েছে। উত্তর, দখলের কথা। পরের প্রশ্ন, শ্রীজাত লেখা অন্ধকার লেখাগুচ্ছ কাব্যগ্রন্থ কত সংখ্যক কবিতা তোমার পাঠ্য হিসেবে গৃহীত? উত্তর, 14 সংখ্যক। পরের প্রশ্ন, জয়রাম মুখোপাধ্যায়ের আদরণীকে কিনেছিলেন কার কাছ থেকে? জয়রাম মুখোপাধ্যায় আদরণীকে কিনেছিলেন কার কাছ থেকে? উত্তর হবে উমাচরণ লাহিড়ী। পরের প্রশ্ন, আদরণীর মৃত্যুর পর মুখোপাধ্যায় মহাশয় জীবিত ছিলেন কতদিন? উত্তর হবে 2 মাস। পরের প্রশ্ন, কল্যাণীর বিবাহের শুভ কার্য দিন স্থির হয়েছিল কবে? ইম্পর্টেন্ট কোশ্চেন, 10ই জ্যৈষ্ঠ। পরের প্রশ্ন, সপ্তাহব্যাপী আরেক মেলা হয় কোথায়? উত্তর, রসুলগঞ্জে। পরের প্রশ্ন, আমরা দুজনে তাই পরামর্শ করলাম, পরামর্শকারী দুজন কারা? উত্তর হবে নগেন্দ্রবাবু ও কুঞ্জবিহারী বাবু। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন, জয়রাম মুখোপাধ্যায় আদিবাস জেলা কোথায় ছিল? উত্তর, যশোর। পরের প্রশ্ন, বামনহাটে কখন মেলা হয়? উত্তর, চৈত্র সংক্রান্তিতে। এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, বারবার তোমরা এই কটা দিন মুখস্থ করে যাও। আজকে যে প্রশ্ন উত্তরগুলো দিলাম আজকেই তোমরা মুখস্থ করে নাও, কালকে আমি আবার আলাদা সেট নিয়ে আসবো। সেই জন্য চ্যানেলটিকে লাইক করে রাখো, কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করে রাখো, যাতে যে কোনো ভিডিও তোমাদের সঙ্গে সঙ্গে তোমরা পেতে পারো। পরের প্রশ্ন, হাতি তোর গোদা পায়ে নাতি নাতি, এখানে নাতি নাতি শব্দের অর্থ কি? উত্তর হবে লাথি। পরের প্রশ্ন, কুঞ্জবিহারী বাবু পেশায় কি ছিলেন? উত্তর, জুনিয়র উকিল। পরের প্রশ্ন, সন্ধ্যাবেলা আদরিণী ঘরে ফিরে এলো, তারিখটি কবে ছিল? উত্তর, 1 বৈশাখ। পরের প্রশ্ন, তাহাতে কত টাকার বেশি আয় হইল না? উত্তর, 15 থেকে 20 টাকা। পরের প্রশ্ন, আব্দুল করিম খাঁর ধর্ম কি ছিল? উত্তর হবে গান। পরের প্রশ্ন, এই হৃদয়ের খাপে ভরা মন্ত্রপুত 80 শোণিত ইস্পাতখণ্ড অভঙ্গুর তার নাম কি? উত্তর, ভালোবাসা। নিশ্চিত পৌঁছবে সেই তৃষ্ণাহর কোথায়? উত্তর, খরজরুর দ্বীপে। পরের প্রশ্ন, উদ্বোধন পত্রিকার সম্পাদক কে? উত্তর হবে স্বামী ত্রিগুণাতীতানন্দ। পরের প্রশ্ন, বাংলা ভাষার প্রবন্ধটি কোন গ্রন্থের অন্তর্গত? উত্তর, ভাববার কথা। পরের প্রশ্ন, গৌতম বুদ্ধ থেকে চৈতন্য রামকৃষ্ণ পর্যন্ত সকলেই কোন ধরনের ভাষাকে লোকশিক্ষার উপযুক্ত বলে মনে করেন? কোন ধরনের ভাষাকে? উত্তর, মান্য চলিত ভাষা। পরের প্রশ্ন, পোডরাজ গল্পের অনুবাদক কে? উত্তর, সুনন্দন চক্রবর্তী। পরের প্রশ্ন, মীরা আইকে গায়ের ধারে রেখে এসেছিল কে? উত্তর, আনন্দ। পরের প্রশ্ন, স্যার উইলিয়াম জোন্স তুলনামূলকভাবে ভাষাবিজ্ঞানের সূত্রপাত করেছিল কত খ্রিস্টাব্দে? উত্তর হবে 1786 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, বর্ণনামূলক ভাষাবিজ্ঞানের জন্ম কোথায় হয়েছিল? উত্তর হবে ইউরোপ। পরের প্রশ্ন, একটি উষ্ণ ধ্বনি হল? উত্তর, স্থলবস্য। পরের প্রশ্ন, আদালত অবমাননার জন্য মুক্তার মশাই জরিমানা হয়েছিল কত টাকা? উত্তর, 5 টাকা। পরের প্রশ্ন, কথায় বলে ব্রহ্মবাক্য এর সমার্থক কি? উত্তর, বেদ বাক্য। গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালো করে মুখস্থ করে নাও। পরের প্রশ্ন, মহাভাষ্য কার লেখা? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। উত্তর, পতঞ্জলি। পরের প্রশ্ন, বাংলা ভাষা প্রবন্ধটির লেখককে? উত্তর, স্বামী বিবেকানন্দ। পরের প্রশ্ন, বাংলাদেশের স্থানের স্থানে রকমারি ভাষা থাকায় কোন ভাষা গ্রহণ করা উচিত? উত্তর, কলকাতার ভাষা। পরের প্রশ্ন, কবির মানুষকে কোন পথে থাকতে বলেছিলেন? উত্তর, সত্যের পথে। পরের প্রশ্ন, বলো 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 সবে গানটির রচয়িতা কে? অতুল প্রসাদ সেন। পরের প্রশ্ন, আধুনিক ভারতীয়
রাশিবিজ্ঞানের জনক কে? উত্তর হবে প্রশান্ত চন্দ্র মহলানবিশ। পরের প্রশ্ন, বিখ্যাত কুস্তিগীর গোবর গুহের প্রকৃত নাম কি? গুরুত্বপূর্ণ প্রশ্ন। যতীন্দ্র চরণ গুহ উত্তর। পরের প্রশ্ন, ইএমসি স্কোয়ার সূত্রটি আবিষ্কার করেন কে? উত্তর আইনস্টাইন। পরের প্রশ্ন, ভ্যান গঘের কর্ম ছিল কি? উত্তর উন্মাদনা। পরের প্রশ্ন, ভ্যান গগ কে ছিলেন? উত্তর একজন চিত্রশিল্পী। পরের প্রশ্ন, দিগ্বিজয়ের রূপকথা কার লেখা? উত্তর তিলোত্তমা মজুমদার। পরের প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, আকাশে পুষ্পক আর সপ্তডিঙ্গা সাজে সিন্ধু জলে, এখানে পুষ্পক কি? পুষ্পক বলতে এখানে বলা হয়েছে উত্তর হবে রথ। পরের প্রশ্ন, কবচ কুণ্ডল নেই অর্থাৎ কি নেই? উত্তর বাহ্যিক প্রতিরক্ষা নেই। পরের প্রশ্ন আরো দুটো এক্সট্রা করা আছে, তৃষ্ণাহর শব্দের অর্থ কি? উত্তর যা তৃষ্ণা দূর করে। প্রশ্ন, অভঙ্গুর শব্দের অর্থ কি? উত্তর অবিনশ্বর। এই প্রশ্ন উত্তরগুলো বারবার করে তোমরা করতে থাকো। আমি পরের দিন আরও বাংলার প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আসছি। সেই জন্য চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম।